ও রাস্তা কাটতে কাটতে গেছে পুরো। সেটা ভাই পুরোই সিরিয়াস ম্যাটার, এটা পুরো কি ছি 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 ছি। গাড়িটাকে দেখতে পাচ্ছ গাইস, গাড়িটার সাথে ম্যাচ খাচ্ছে হালকা হালকা। হ্যাঁ করি তো, হ্যাঁ এটা অন করলাম তো এখন। তাই A few moments later. তো সবাইকে প্রথমে তো হ্যাপি নিউ ইয়ার। অ্যান্ড আজকে ভাই 2026 সালের ভাই ফার্স্ট ব্লগ, 1 জানুয়ারি গাইস। তোমাদের কেমন গেল তো কমেন্ট করে বলো। আর তোমার ভাইয়ের ভাই ভালো যায়নি সেরম তো স্টিল চলো। আর আজকে ভাই ব্লগ বানাতে বেরোলাম, কারণ ভাই কি বলবো ভাই, ব্লগই বানানো হয় না, একদম ফাঁকি মারা হচ্ছে। তো আর ভাই ফাঁকি মারা যাবে না, কারণ 2026 সাল পড়ে গেছে যেহেতু। তো ভাই বেরিয়ে পড়লাম। আর ভাই আজকে একটা শর্ট রাইড হবে। আর ভাই আজকে একটা সারপ্রাইজ আছে গাইস তোমাদের জন্য। তো সারপ্রাইজটা কি তোমাদের দেখাচ্ছি, চলো সামনে গিয়ে। তো জিনিসটা ভাই বহুত স্ট্রাগল করে নিলাম জিনিসটা, তো দেখলে ভাই মজা পেয়ে যাবো গাইস তোমরা। তো ভাই একটা ড্রিম, তো চলো সামনে দিকেই দেখাবো। আর ভাই এখন ভাই ফুললি ভাগাতে যাচ্ছি আমরা। হো হো আর ভাই সাউন্ড কোয়ালিটি কেমন আসছে একটু কমেন্ট করে বলো। তো চলো গাইস, 2026 সাল পড়ে গেল, আর 2026 में तो दुनिया ही खत्म है ভাই। এটা কি হয়েছে ভাই? ও রাস্তা কাটতে কাটতে গেছে পুরো। তো এই জায়গাটা মনে হয় খতরনাক একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তো পুরো রাস্তা ভাই কেটে বেরিয়ে গেছে, মানে টায়ার খুলে গেছিলো মনে হয়। তো চলো ভাই সেফলিভাবে যেতে হবে ভাই। হো হো ওকি ভাই, কি হচ্ছে এটা ভাই? গাইস ভাই নতুন বছর ভাই, নতুন তো ভাই এনজয় করার এই বছরটাকে। আর ভাই আমাকেও এই বছরে ভাই সাকসেস পেতে হবে, বিকজ ভাই বহুত ফাঁকি মেরে নিয়েছি। আর ভাই ফাঁকি মারা যাবে না, কারণ 2026 পড়ে গেছে গাইস। তো ভাই একটু সিরিয়াস হতে হবে ভাই ইউটিউবের জন্য। তো চলো গাইস এখন দেখাই কি জিনিসটা, যেই জিনিসটা কথা বলছিলাম। তো কি নিয়েছি চলো দেখাই। তো দেখতেই পাচ্ছ ভাই এক্সোরে হেলমেট নিয়ে নিয়েছে ফাইনালি। আর দেখতেই পাচ্ছ ভাই কতটা সুন্দর লাগছে ভাই। তো আমি ভাই প্রথমে ব্ল্যাক কালার নিয়েছিলাম, তো ব্ল্যাক কালার ভাই আমার হয়নি, তো এখন এই কালারটা নিলাম। তো কেমন লাগছে কমেন্ট করে বলো। আর চেক করো ভাই পিছনে স্পয়লারটা ভাই মারাত্মক, দারুণ লাগছে গাইস, দারুণ লাগছে ভাই। তো কমেন্ট করে বলো কেমন কি লাগছে, কমেন্ট করে বলো। আর ভাই পাবলিক রিয়াকশন সেই লেভেলে আসছে চারিদিক থেকে, শুধু আমার দিকেই রিয়াকশন। তো কই বাত নেই ভাই, লজ্জা করলে চলবে না, কারণ ভাই 2026 টাকা ভাই সাকসেস পেতেই হবে। আর ভাই লজ্জা করলে ভাই লাইফে এগোনোই যাবে না একদম। তো লজ্জা ভাই একবারে অ্যাভয়েড করতে হবে। A few moments later. তো গাইস প্রথমে ভাই আমি ব্ল্যাক কালারে এক্সোর হেলমেট নিয়েছিলাম, তো ওটার নাম হলো এক্সোর FX। তো এমনই কিছু একটা সামথিং হবে আর কি। তো ওটা ভাই ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। আর ভাই ওটা নেওয়ার পর ভাই মানে একবারে টাইট ফিট হচ্ছিলো। তো এম সাইজ লাগে আমার, তো এম সাইজে অর্ডার দিয়েছিলাম, বাট এম সাইজটা ভাই হচ্ছিলো না ঠিক মতো, মানে একবারে টাইট। আর ভাই কথা বলতেও একটু অসুবিধা হচ্ছিলো। তো প্রথমে তো ভাই ফ্লিপকার্টদের তো মেসেজ, ওরে ভাই এটা কি ছি বিশাল বাজে অবস্থা গাইস। তো ফার্স্ট অফ অল তো গাইস আমি ভাই ফ্লিপকার্ট কাস্টমার কেয়ারে ফোন করি, তারপরে ওদের কাছে জিজ্ঞাসা করি যে তোমাদের কাছে এল সাইজ আছে নাকি। তো ওরা বললে এল সাইজ অ্যাভেলেবেল নেই। তো কিছু করার ছিল না গাইস, তো আমি ভাই ওটা রিটার্ন করে দিয়েছি ভাই। আর ফ্লিপকার্ট আলাদা এতটা ভালো ভাই, ফ্লিপকার্ট মানে এতটা সুন্দর বিহেভিয়ার, এত সুন্দরভাবে কথা বলতো, আর এত সুন্দর ভাই মানে
মানে কি বলবো, এত মানে ভালোভাবে করছে তো ভাই, মন ভাই পুরো ভালো লাগলো গাইজ আর কি। মানে আর যেদিন ভাই রিটার্ন করেছে তার পরের দিন এসে নিয়ে গেছে, আর ভাই সেই দিনই ভাই টাকাটা দিয়ে দিয়েছে। তো সেদিনে ভাই আবার এল সাইজ এটা নিয়ে নিলাম, এই কালারটা, আর এই কালারটা ভালো লাগছিলো। আর গাইজ আমার মায়ের না এই হেলমেটটা ভাই একদমই পছন্দ হয়নি, ব্ল্যাক কালারেরটা খুবই পছন্দ হয়েছিলো ভাই, এল সাইজ ছিল না, না হলে ব্ল্যাক কালারেরটাই নিতাম। তো কী আর বলবো, কিছু করার নেই। তো চলো, কোই বাত নেই ভাই, একটা ড্রিম থাকে যে একটা এক্সোডি হেলমেট, সব রাইডারদের একটা ড্রিম। তো ভাই সামনে ব্যাগ ভাই, ওই আমি জানতাম এখানে এরমই হবে। আর গাইজ এখন ভাই ফাঁকা রোড পাবো, তো এখন ভাই একটু টানবো ভাই, এই রাস্তায় ভাই অনেক দিন আসা হয়নি ভাই। ভাই ব্রেক লাগছিল না, এক্ষুনি স্ক্যাম হয়ে যাচ্ছিল পুরো। আচ্ছা এক্ষুনি ভাই দিস ইজ দি এন্ড। গাইস দেখতে হচ্ছ সামনে পুরো ফাঁকা আছে ভাই, কি বলো গাইস, টানবো নাকি, টানবো নাকি, চলো ভাই ভাই। ভাই 4 গিয়ারে 106 তুলতাম আই থিঙ্ক, আমি দেখলাম। গাইস কি ঠান্ডা পড়েছে ভাই, লেভেলের ঠান্ডা লাগছে গাইস, লেভেলের ঠান্ডা লাগছে, পুরো অসার করে দিচ্ছে পুরো ভাই। মনে হচ্ছে ভাই আমাদের এখানে ভাই মনে হচ্ছে হিমালয় চলে এসছে গাইস, কি ঠান্ডা। সামনের দিকে এগোনো যাক। ও ভাই এখানে আস্তে করতে হবে, রাস্তা গাড্ডা আছে গাইস। ভিউটা চেক করো ভাই, এখানে ব্রিজটা চেক করো ভাই, এখানে তো বৃষ্টি হচ্ছে ভাই, চলো কে আসি। আর আমরা ভাই রাইড করতে ব্যস্ত ভাই, ব্লগ বানাতে ব্যস্ত। বাবা রে কাকা মামা। আর গাইস দেখতে পাচ্ছ এই জায়গাটা দাঁড়ালাম, আর ভাই চারিদিকটা দেখো গাইস, ভাই চারিদিকে ভাই গাছই গাছ, আর ভাই রাস্তা ভাই সেই লেভেলের, আর রাস্তাটা মাখন আছে গাইস, মানে টানাটানির জন্য বেস্ট আছে। আর গাইস আমার দেখতে পাচ্ছ আমার বাইকটা ভাই চকচক চকচক করছে গাইস, বাইক পিছনের টায়ারের অবস্থা দেখো, পুরো ছাল চামড়া উঠে যাচ্ছে মনে হচ্ছে। আর ভাই আমার চেনের যা অবস্থা, মানে লেভেলের ভাই, চেনটাকে ক্লিন করতেই হবে। ও ভাই এটা কি গাড়ি ভাই, সুপার বাইক তো, এক্সেল 100, না ওটা এক্সেল না, ওটা RX 100 তো, হ্যাঁ RX 100, যতটা ভুল না হতে পারি RX 100 ওটা। চলো সো গাইস চলো কটা উইলি পপ করি। ভাই উঠছে না, ভাই RPM টান হচ্ছে শুধু ভাই। A few moments later. গাইস এখানে কি হচ্ছে, এখানে কিছু হচ্ছে নাকি, চলো দেখি কি জিনিসটা।
জায়গাটা আলাদা একটা সিন, একটা মেয়ে ভাই ঝাঁপ মেরে ভাই ব্রিজ থেকে ঝাঁপ মেরে ভাই এখানে আলাদাই একটা জিনিস ঘটনা ঘটে গেছে, একজন ভাই এখানে ভাই লাফ মেরেছে। তো গাইস দেখতে পাচ্ছ এই জায়গাটায় ভাই একটা মেয়ে ভাই দেখতে পাচ্ছ এতটা ভিড় ভাই, পুলিশও চলে এসছে পুরো। আরও দেখতে পাচ্ছ ভাই মানুষ, আর এই দিকটাও মানুষ, এই সাইডটাও মানুষ আছে। তো ভাই সিরিয়াস একটা ভাই ঘটনা ভাই। গাইজ ভাই ওখানে একটা আলাদাই সিন হয়ে গেছে। তো আর ভাই ব্লগটা বাড়াবো না, কারণ আমার কিছু পার্সোনাল প্রবলেম আর একটা আলাদাই সিন হয়ে গেছে ইউটিউবের গাইডলাইনের বাইরে। ভিডিওটা এত দূরই থাকতো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগ আর ভালো একটা ব্লগের সাথে। আর চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো বাই বাই, টেল নেক্সট এসএফ অ্যান্ড কিপ ইট অ্যাডভেঞ্চার। তো বাই বাই গাইজ, বাই বাই।